কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি নারকেলের নাড়ু তৈরি করার রেসিপি নিয়ে। এই নারকেলের নাড়ু তৈরি করার জন্য আমি কিছুটা চাল ভেজে গুঁড়া করে নিয়েছি, তিল ভেজে নিয়েছি, আখের গুড়, এলাচের গুঁড়া, সামান্য ঘি নিয়ে নিয়েছি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। নারকেলের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব, এখানে নিয়েছি আমি কিছুটা এলাচের গুঁড়া আর মৌরি গুঁড়া, হাফ চা চামচের মতো ভেজে গুঁড়া করে নিয়েছি। একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিব 3 কাপের মতো গুড়। আমি 3টা নারকেল নিয়েছি, এই জন্য 3 কাপের মতো গুড় দিয়ে দিব। কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি গুড়টা জ্বালিয়ে নিয়েছি। এবার এখানে আমি 6 কাপ নারকেল দিয়ে দিব, আর গুড়ের পরিমাণটা ছিল 3 কাপ। যে পাত্র দিয়ে আমি নারকেল মেপেছি ওই পাত্র দিয়ে আমি গুড় মেপেছি। এবার গুড় আর নারকেল আমি জাল করে নেব। জাল করতে করতে যখন আঠালো ভাব চলে আসবে তখন আমি ভাজা চালের গুঁড়া আর তিল ভাজা দিয়ে দিব। ওই পর্যন্ত আমাকে রান্না করে যেতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে গুড় আর নারকেল আমি 10 মিনিটের মতো রান্না করেছি। গুড় আর নারকেলে পাক চলে আসছে, মানে আঠালো ভাবটা চলে আসছে। এবার আমি ভাজা চালের গুঁড়া দিয়ে দিব। চাল ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, এখানে 1.5 কাপের মতো। আস্তে আস্তে মেশাবো। চুলার আঁচটা এই পর্যায়ে আমি লো করে দিয়েছি। আর সাথে কিছুটা ভাজা তিলের দিয়ে দেবো আমি তিল। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। নাড়ু তৈরি করার জন্য এটা প্রস্তুত হয়ে গেছে। গরমটা কিছুটা ঠান্ডা হয়ে আসছে। এবার হাতে আমরা একটু ঘি মেখে নেব। পছন্দ মতো আকৃতি দিয়ে আমরা নাড়ু বানিয়ে নেব। হ্যাঁ, হাতে তালুতে রেখে রেখে গোল করে বানাতে হবে। একটা বানিয়ে দেখাও কেমন হলো। নাড়ুর গায়ে কোনো ফাটা নেই। অনেক জোরে চেপে চেপে বানানো যাবে না, আলতো করে বানাতে হবে। দেখি কেমন গোল হয়েছে। খুব সুন্দর হয়েছে। এভাবে আমরা সবগুলো নাড়ু বানিয়ে নেব। এভাবে সবগুলো আমরা বানিয়ে নিচ্ছি। আরেকটা নাড়ু তৈরি করে আমরা দেখাচ্ছি। কিছুটা পছন্দ মতো আমরা নিয়ে নিলাম। আলতোভাবে চেপে চেপে একটা বল আকৃতি করে ফেলবো। চমৎকার হয়েছে। এভাবে সবগুলো আমরা বানিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় বানাতে হবে, ঠান্ডা হলে বানানো যাবে না। খুব দ্রুত বানাতে হবে। তৈরি হয়ে গেছে ভাজা চালের গুঁড়া আর ভাজা তিল দিয়ে নারকেলের নাড়ু। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। একেবারে পারফেক্ট হয়েছে নাড়ুগুলো। আপনারা চাইলে আমাদের এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।